আগামীকাল ১৩ই মার্চ বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা বনধের সাপেক্ষে রাজ্যের অর্থ দপ্তর থেকে অন্যান্য বারের মতো আজও বিজ্ঞপ্তি জারি করা হলো। আগামীকাল গ্রান্ট ইন এড সহ সমস্ত সরকারি অফিস দপ্তর স্কুল কলেজ খোলা থাকবে। আগামীকাল কোনো প্রকার ক্যাজুয়াল লিভ, ফার্স্ট হাফ বা সেকেন্ড হাফ কোনো ক্ষেত্রেই কোনো হাফ লিভ মঞ্জুর হবে না। আগামীকাল অনুপস্থিত থাকলে তার ডাইজ নন হিসাবে ট্রিট করা হবে এবং একদিনের বেতন কাটা যাবে। কোন কোন ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে দেখুন। কর্মচারী নিজে হসপিটালে ভর্তি হলে, পরিবারের কোনো দুঃখ বা শোকের ঘটনা ঘটলে, 12ই মার্চের আগে থেকে গুরুতর অসুস্থতা ও অনুপস্থিত থাকলে, যে সমস্ত এমপ্লয়ি সিসিএল, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ, আর্ন লিভে আছেন এবং 12ই মার্চের আগে থেকে সেই ছুটি যদি স্যাংশন করা থাকে সেক্ষেত্রে ছাড় পাবেন। উপরে 4টি বিষয় বাদে অনুপস্থিতির ক্ষেত্রে হেড অফ অফিসকে শো কজ করতে হবে এবং ওই শো কাজে উপরে 4টি কারণ বাদ দিয়ে অন্য কোনো কারণ দেখানো হলে বেতন কাটা, ডাইজ নন, ডিসিপ্লিনারি অ্যাকশন ইত্যাদি বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং সমস্ত প্রক্রিয়াটি 30শে মার্চ 2026-এর মধ্যে শেষ করতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার এখন পুরোদমে চলছে খাতা দেখা, স্কুটিনি করা, মার্কস এন্ট্রি ইত্যাদির কাজ। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে হেড এক্সামিনার, স্কুটনিয়ার যারা যুক্ত রয়েছেন তারা 13ই মার্চে কোনো প্রকার লিভ অফ অ্যাবসেন্স অন ডিউটি নিতে পারবেন না, এই বলে বুধবার 11ই মার্চ এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ পরোক্ষে 13ই মার্চ স্কুলে হাজির থাকার কথাই বলা হয়েছে। পাশাপাশি আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও মধ্যশিক্ষা পর্ষদের মতো একই পথে হাঁটল। তারাও আজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে 13ই মার্চে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত হেড এক্সামিনার, স্কুটনিয়ার যে কোনো প্রকার অন ডিউটি যারা পেয়ে থাকেন সেই অন ডিউটি তারা পাবেন না বলে জানানো হয়েছে। প্রয়োজনে হেড এক্সামিনারদের সংশ্লিষ্ট ডেপুটি সেক্রেটারিদের সঙ্গে আলোচনা করে নতুন শিডিউল করার কথা বলা হয়েছে এবং 13 তারিখের পরিবর্তে সেই রিশিডিউলড তারিখে অন ডিউটি দেওয়ার কথা বলা হয়েছে। এটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।